আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সামনে অত্যন্ত প্রাসঙ্গিকভাবেই শয়তানের এক এক করে 7টি ফাঁদ, তার এগুলো সব হলো ছলনার একটা ইস্যু, একটা পয়েন্ট। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা বাকারা 208 নম্বর আয়াতে নিষেধাজ্ঞা জারি করে বলেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাহ ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে মুমিন সম্প্রদায়, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, ইসলামের দীক্ষিত হো, ইসলামের অনুশাসন মানো। কিছু মানলাম কিছু মানলাম না, ফরজ আমল করে নফলের দিকে গেলামই না, এইভাবে না, পরিপূর্ণতা। অথবা ইমান আকিদা আছে, আমল নাই, আমল আছে তো আখলাক নাই, আখলাক আছে তো ব্যবসা বাণিজ্যের লেনদেন, দুনিয়ায় আরও কিছু বিষয় আছে। বিনোদনের নাম দিয়ে এটা ইসলাম থেকে আলাদা করে, রাজনীতির নাম দিয়ে এটা ইসলামকে আলাদা করে, এটা তো হবে না। রাজনীতির ক্ষেত্রে যে ধর্ম নিরপেক্ষ মতবাদ, এটা হলো একেবারে পাকাপোক্ত ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ আরও যত আছে এদের তুলনায় আরও মারাত্মক, একদিক থেকে ক্ষতিকর। কারণ এই বলতেছে কোনো কিছুই নেই, বিশেষ করে তার জন্য, দেশের জনগণের জন্য ওই নিরপেক্ষ দৃষ্টিভঙ্গির কারণে অনেক সময় বিভিন্ন দিক থেকে অন্যান্য যেগুলো গোড়ামির কারণে যেগুলো হয়, সেখানে গোড়ামি যদি না থাকে তাহলে পরে ওই অনিষ্টগুলো হয় না। কিন্তু ব্যক্তির নিজের জন্য যেটা ক্ষতিকর, এবং ধর্মের সেখানে কি থাকে না, কোনো বালাই থাকে না। তারা মনে করে ধর্ম বলতে কোনো জিনিস নেই, হয় আল্লাহকে বিশ্বাস করে না, নাহলে পরকালে বিশ্বাস করে না, হিসাব নিকাশের কোনো কিছু নেই। আল্লাহকে যদি কেউ বিশ্বাস না করে, পরকালে হিসাব নিকাশ মনে না রাখে, তাহলে এই মানুষ হিসাবেই থাকতে পারবে না। সে দেশকে কত উন্নত করলো, কত কোন দিকে নিয়ে গেলো, এটা তার কোনো কাজ কিন্তু দিবে না। এইভাবে করে শয়তানের ফাঁদ, ছন্দি ফন্দি, ছলনা, ছল চাতুরি, এগুলো এমনভাবে আমাদেরকে একেবারে অক্টোপাসের ন্যায় ঘেরাও করে বসেছে যে আমরা আজকে পার্থক্য করতে পারতেছি না কোনটা অপেক্ষা কোনটা আরো মারাত্মক। একদিকে তাহলে শুনলেন ধর্মনিরপেক্ষ মতবাদ, যে একটা কুফুরি আর অন্যান্য ধর্ম যেগুলো আছে এগুলোর তুলনায় ক্ষতিকর। আরেকদিকে যে ইরানের যে রাফিজি মতবাদ, এইটাও মার্কামারা কুফুরি যেগুলো রাষ্ট্র আছে বা কুফুরি মতবাদ তার তুলনায় বেশি ক্ষতিকর। কারণ এর ধর্মের দোহাই দিয়ে মুসলমানদের ক্ষতি করার চেষ্টা করতেছে। এই যে ওয়াদা খেলাফি করলো, এখন আবার তাদের মধ্যে লেগে গেছে। ইনশাআল্লাহ ওইটাই হবে। সবাই বেশি করে দোয়া করেন, ইসরায়েলও নিপাত যাক, ইরানও নিপাত যাক, আমেরিকাও নিপাত যাক। থাক কারা, যারা মানুষ হিসেবে অন্তত মানুষের উপর জুলুম করে না। আর মুসলমান এবং ইসলামী রাষ্ট্র, সেগুলো অবশ্যই আমরা শীর্ষে আল্লাহর কাছে দোয়া করবো যেগুলো নিরাপদে থাকে এবং এরা যেন ইসলামী মুসলমানদের স্বার্থে কাজ করতে পারে, আত্মনিয়োগ করতে পারে। আল্লাহ তাদেরকে তৌফিক দান করেন। দোয়া করেন বেশি বেশি করে। কালকে যেটা আলোচনা হলো, সেই গাইবান্ধা, এটাকে কেন্দ্র করে যদি এমন হয়ে থাকে যে ভারত এটাকে তার অঙ্গরাজ্যে পরিণত করে ফেলার অপচেষ্টা চালায় এবং এটার একটা আবাস শোনা যাচ্ছে, পাওয়া যাচ্ছে। আবার ওদিকে চিটাগাংকে আমেরিকা তাদের অঙ্গরাজ্য করার যে পায়তারা চালাচ্ছে, আমাদের উপর তো আজকে এরা সবাই কিন্তু জেকে বসে আছে। আমরা আধিপত্য খালি বারবার বলছি, আর আধিপত্য থেকে আমরা মুক্ত হয়েছি বলে আন্দোলন করে, কিন্তু আমরা তো আধিপত্য মুক্ত হই নাই, এটা তো কম বেশি সবাই বুঝতে পারতেছে। কোনো সময় আপনাদেরকে এদিকে একটা ইতিবাচক দেখাচ্ছে যে আমরা অমুক বিরোধী তমুক বিরোধী, কিন্তু এই জিনিস যে বিরোধী কয়া যেটা করে, ওইটা কিন্তু আপনার ক্ষতি আরো বেশি করতে পারে। এই যে একটু আগে দিলে যে ইস্যুটা শুনলেন, ওইটারও খোলা সেখানে হবে, যে ধর্মনিরপেক্ষ দিয়ে বুঝাইলো যে আমরা কোনো ধর্মের পক্ষে না, কিন্তু এটা আরো ক্ষতি বেশি করতে পারে। ঠিক তদ্রুপ ইরান, সে হলো বলতেছে আমরা মুসলমান, কিন্তু সে আপনার ঘরের শত্রু বিভীষণ, এবং আরেকটা পরিভাষা ছিল মেঘনাথ। কারণ মেঘনাথকে দিয়ে ক্ষতি হয়েছিল, নবাব সিরাজউদ্দৌলার সময় মীর জাফরকে দিয়ে হয়েছিল, তারপরে টিপু সুলতানের সময় এই মীর সাদিককে দিয়ে হয়েছিল, তারপরে ওই আগে বাগদাদের খেলাফত ধ্বংস হওয়ার সময় ইবনুল আলকামি এবং তুসিকে দিয়ে হয়েছিল। এই জিনিসগুলো আমাদের মনে রাখা দরকার। আর আজকালকার রাজনীতি হলো আরো কমপ্লিকেটেড, আরো কঠিন থেকে আরো কঠিনতম পেশান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। এবং কোনো সময় আছে যে আমাদেরকে ধাঁধা দেওয়ার জন্যে, আজকে দেখা গেল আবার কালকে যে সিদ্ধান্ত হয়েছে যে আপনার রামিসার এই যারা আসামি, এদেরকে মানে ফাঁসির আসামি হিসাবে নির্ণয় করা হয়েছে, তাদেরকে ফাঁসি দেওয়া হবে। এইটার অধীনেও কি আরো কত কিছু লুকিয়ে আসছে কিনা, অন্য কোনো জিনিসকে আড়াল করার কথা, এটা আপনারা ভেবে দেখেন। যেমন শিমুলবাড়ি গাইবান্ধার এই যে রাম শিবের যেগুলো ভাস্কর্য, এগুলো নিয়ে তো কোনো টু শব্দ হচ্ছে না। ওটা পুরো একটা দেশের একটা অঞ্চলকে খেয়ে ফেলা। আর এখানে একটা ওই তুলনায়
অনেক জঘন্য, এটা তো আমরাই কথা বলেছি, আলহামদুলিল্লাহ সরব হয়েছে। এবং এনাদুল্লাহ আব্বাসী সাহেব মিডিয়াতে যেটা ফোকাস করতে পারেন নাই, আমি দেখলাম যে কমেন্টে অনেকে বলছে আমরা অনলাইনে তো এর চেয়ে বেশি তথ্য পাইছি। বলেন আলহামদুলিল্লাহ, অনলাইনে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছে যে তার এটা বলা লাগবে না যে আমি হত্যা করছি, সে তো এখানে থেকে তার আঙুল চুষে নাই, তার ইশারায় যদি হয় তাহলেও সে আসামি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সারা পৃথিবীর মানুষ যদি একটা মানুষের প্রাণ হত্যার ক্ষেত্রে, তাকে প্রাণ নাশ করার ক্ষেত্রে শরিক হয়, সবাইকে আকাব্বাহুমুল্লাহু ফিন-নার, সবগুলো মানুষকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন। যদি আল্লাহ সবগুলো মানুষকে জাহান্নামে নিক্ষেপ করেন, এর অর্থ হলো এই সবগুলো মানুষ আসামি। আসামির বদলে আসামি হতে, মানে সেই হত্যাকারীর বদলে হত্যাকৃত হতেই হবে। অতএব এটা একজন দুইজন এখানে কথা নয়, সারা পৃথিবীর মানুষ শরিক হয়ে গেলে এই হাদিস প্রমাণ করছে সবাই আসামি হবে। আলহামদুলিল্লাহ এগুলো ফোকাস করা হয়েছে। তারপরে ধর্ষণকে সন্ত্রাসবাদ বলে আলোচনা করা হয়েছে, অনেকে আলোচনা করেছেন। তো যাই হোক, এগুলোর প্রভাব আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোন কথায় কখন তিনি মানুষের উপকার সাধন করে দেন আমরা বলতে পারি না। সেই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লা তাহদিরান্না মিনাল মা'রুফি শাইআন ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, হাসি মুখে তোর ভাইয়ের সাথে দেখা করার কাজকেও তুমি তুচ্ছ মনে করে ছেড়ে দিও না। এটাও আল্লাহর কাছে অনেক বড় একটা ব্যাপার। আর কিয়ামতের দিন একটা নেকি আপনাকে কি করতে পারে, অনেক কাজ দিয়ে দিতে পারে। আল্লাহু আকবার। এই জন্যে বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও অনেক সময় চেষ্টা করা হয় যে দুই চারটা কথা প্রতিদিন যেন রেগুলার করে বলার। আল্লাহ রাব্বুল আলামিন যেন বারাকা দান করেন, এবং এগুলো আপনারা যারা শুনবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন। এই কথাগুলো দলিল ভিত্তিক হয়, এগুলো মনে করেন যে না এগুলো ভালো, এগুলো মানুষের উপকারে আসবে। এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন, আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুতু ফিল আরদ, যেটা মানুষের উপকারে আসে এটা আল্লাহ মানুষের অন্তরের ভূমিতে তিনি গর্তিত হিসাবে রেখে দেন। ইনশাআল্লাহ আজিজ আপনারা এর মধ্যে সওয়াবে শরীক হয়ে যাবেন। তো কালকে যেই বিষয়ের মধ্যে শেষের দিকে সময় পাইনি খুব বেশি, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে বলেছেন যে ওয়াহশুরুল্লাযীনা যালামু, যারা অত্যাচারী, যারা জালিম, যারা পাপিষ্ট, এদেরকে তোমরা কি করো, একসাথে জমায়েত করো। আজওয়াজাহুম, তাদের আজওয়াজ এখানে স্ত্রী স্বামী নয়, আশবাহাহুম, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছিলেন। তারপরে ওমা কানু ইয়াবুদুন মিন দুনিল্লাহ, আর তারা আল্লাহ ব্যতীত যাদের ইবাদত করতো, কোন দিকে, এদেরকে জমায়েত করে জাহিম, জাহান্নামের দিকে তোমরা নিয়ে যাও। লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে মহান রব্বুল আলামিন এই কথাটা বললেন, খুব সম্ভব সূরা সাফফাতের 22 নম্বর আয়াত। এই যে এখানে যে কথাটা বলা হলো, আল্লাহু আকবার, এখান থেকে আমাদের বুঝে আসে যে যে মানুষ যার সাথে চলে তার হাসর তার সাথে হয়। মুমিনে মুমিন মিলে কমিনে মুমিন, কমিনে কমিন কখনো মিলে না কবু মুমিনে কমিন। মাইলে কাফির সুয়ে কাফির মি সুয়াত, মাইলে মুমিন সুয়ে মুমিন মি সুয়াত। মুমিনের মিল মহব্বত মুমিনের সাথেই হয়, আর কাফিরের অন্তরের মহব্বত এবং মিল কাফিরের সাথেই হয়। আপনি ভালো মানুষের সাথে আপনার সম্পর্ক ঠিক করবেন, হতে পারে ওইটার কারণে মৌলিক আমল ঠিক থাকলে আল্লাহ আপনাকে ভালো মানুষের ঠিকানা দিয়ে দিবেন, জান্নাত, এমনকি জান্নাতুল ফিরদৌস। এর বিপরীতে খারাপ মানুষের সাথে আপনি মিল রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যদি অন্য কোনো আমলে আপনাকে না আটকায়, জান্নাতের দিকে আনার জন্য শক্তি না যোগায়, তাহলে আপনি জাহান্নামে চলে যাবেন। এবং ওদের সাথে অথই গহ্বরে মুনাফিক শ্রেণী যারা, তাদের সাথে আল্লাহ আপনাকে ঠিকানা করে দেবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই জন্যে আজকে আমরা সংক্ষেপে করে ফেলি যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, এই যে শয়তানের যে ফাঁদ আমরা বুঝতে পারি না, এই জন্য তো আমাদের এটা খেলার নাম দিয়ে, এটার নাম দিয়ে, ওটার নাম দিয়ে মানুষকে নষ্ট করে দেয়। কালকে এগুলো খোলাসা করা হয়েছে যে কি কি কারণে এই ধরনের খেলা দেখা হারাম। এবং আজকে আরো দেখলাম যে সেখানে ধোঁয়া পর্যন্ত ছড়াচ্ছে। কালকে তো শুনলেন যে দুধ দিয়ে গোসল করে এক দল থেকে আরেক দলে তওবা করে সামিল করাচ্ছে। যেমন রাজনৈতিক দল একটা ছেড়ে আরেকটাতে আসে, একটা ধর্ম ছেড়ে আরেক ধর্মে আসে। এটা আর্জেন্টিনার ব্রাজিল হয়ে গেল আমাদের দেশের ধর্ম। লা ইলাহা ইল্লাল্লাহ। এরপরে আপনার এখন দেখতেছি যে না মিছিলে বের হচ্ছে, তারপরে বলতেছে কি যে এখন ওইটা বাদ দিয়ে দাও, মানে যে আর্জেন্টিনা এ বলতেছে ব্রাজিল, একে আল্লাহ বলতেছে তাকে এটা বাদ দিয়ে দাও, এখন সবাই আমরা ব্রাজিল হয়ে যাই। তা আমরা কি বাংলাদেশি, আমরা মুসলমান, আমাদের আসল পরিচয় ধর্ম ইসলাম এবং যে যে এলাকার আছেন সেইটা, নাকি না আমরা নিজের ব্রাজিল আর আর্জেন্টিনা হয়ে গেলাম? আপনি বললেই কি আপনাকে ব্রাজিল আর আর্জেন্টিনা ন্যাশনালিটি ওরা দিয়ে দিবে? ওরা কি আপনাকে মূলত আদতেই চিনে? কিয়ামতের দিন কি ওদের এই সাপোর্ট করাটা আপনার তিল পরিমাণ কাজে আসবে? এখানে আপনার বিদ্যুৎ জ্বালাইতে পারেন না, আপনি সেখানে আলোকসজ্জা করতেছেন। এখানে আপনি একটা মসজিদের জন্য একটা পয়সা দিতে পারেন না, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবের বেতন ঠিক মতো মানুষ দিতে পারতেছে না, মসজিদের এতিমখানার মক্তবের ছেলেদেরকে কোরআন তালিমের ওখানে মানুষ তাদেরকে পুষাইতে পারতেছে না, আপনি সেখানে অপচয় করতেছেন লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা। এবং এটাকে ইস্যু বানানো হয়েছে এখন ওই যে
মৃত্যুবার্ষিকী, জন্মবার্ষিকী, আরো অন্যান্য বেদাতি অনুষ্ঠানগুলোকে যেমন রাজনৈতিক নেতাদের একটা মহড়া জমানোর ইস্যু, ঠিক এটাকে একটা মহড়া জমানোর ইস্যু বানানো হয়েছে। প্রত্যেক এলাকায় রাজনৈতিক নেতারা এখানে কি জাগাচ্ছে, এখানে মুসল যোগাচ্ছে এবং ইন্ধন যোগাচ্ছে, আর তারা তাদের সেখানে একটা আমেজ তৈরি করতেছে। আর ওইদিকে আমাদের ব্যাককেল মানুষেরা, অসহায়, গরিব, দুঃখী, যাদের ওই মা অপেক্ষায় আছে, হয়তো সে মরিচ নিয়ে যাবে তো তরকারি বসাবে, লবণ নিয়ে যাবে তো একটা পাতিল বসাবে, সে এখানে গিয়ে তার সারাদিন শেষ করে ওখানে গিয়ে দেখছে যে তাদের বাসায় পাতিলও বসে নেয়, তারা কিছু খায়ও নেই। সে এখানে কিছু মহলা জমাইতে গিয়ে কাপ 2 কাপ চা খাইছে, সামান্য নাস্তা করছে, অথচ তার পকেট কিন্তু উজাড় করে নিয়ে চলে গিয়েছে। দিনও গেল, দুনিয়াও গেল, আখিরাতে গেল, নামাজও গেল, মা বাপের বাধ্যতা যে কাজ সওয়াবের কাজ সেটাও গেল। ক্ষতির উপরে ক্ষতি, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। উপরন্ত যত ঝগড়া, বিবাদ, মারামারি, এগুলো তো কালকে আলোচনা হয়েছে। তো যাই হোক, এখন আমরা এই জন্য আজকে এই বিষয় চুজ করলাম যে আলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন কিতাবের মধ্যে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইনাদেরকে বলা হয় তাবিবুন নফস। তারা হলো মানুষের আত্মার আত্মীয় চিকিৎসক। মানে কি, এখানে আমরা আত্মীয়, তারা আত্মার এগুলো নিরীক্ষণ করে মানুষকে কোন সময় কোন ঔষধ দেওয়া লাগে, ঔষধ প্রয়োগ করালে তারা বলেছেন। এর 157 পৃষ্ঠায় তিনি বলেছেন যে শয়তান ফাঁদ আটে, ফন্দি আটে, এবং সে এইভাবে করে ছলনা নিয়ে আসে আদম সন্তানের কাছে। 6টা প্রথমে বলছেন, এরপরে যখন এটাতে ব্যর্থ হয় তখন আরেকটা অবলম্বন করে, তার মানে মোট 7টা। প্রথমটা হলো সে তাকে কুফুরির দিক থেকে এনে কি করে বিভ্রান্ত করার চেষ্টা করে, মুসলমান থেকে, ইসলাম থেকে বের করে কাফির বানাইতে পারলেই তো হয়ে গেল, একেবারে তার মানে পুরা সার্থকতা হয়ে গেল। যদি সেটাতে সে না পারে তখন মানুষকে বেদাতের দিকে আহ্বান করে। দেখছেন অবস্থা? তাইলে শয়তানের কাছে কিন্তু কুফুরি, শিরিকি এবং আকীদাগত মুনাফিকির পরে সবচেয়ে বড় ফাঁদ, তথা তার কাছে এটাই প্রিয় যে মানুষ যদি ইমানদার না থাকে তাহলে অন্তত আমি কি করি, মুসলমান আছে নামে মাত্র কিন্তু বেদাতে বানাই দেয়। অথচ আমরা এটা বুঝতেই পারি না। কাবিরা গুনার আগে কিন্তু বেদাত, এটা চিন্তা করেন। 2 নম্বরে সে হলো বেদাতের ফাঁদে মানুষকে ফেরার চেষ্টা করে। যখন এখানেও সে ব্যর্থ হয় তখন তাদেরকে কাবিরা গুনার দিকে, চুরি, জিনা, ডাকাতি, এইভাবে হাউজি, তারপরে মদ, তারপরে যেটা ধর্ষণ সহ যেগুলো হচ্ছে মারাত্মক পর্যায়ের বড় বড় কাবিরা গুনাহ, কিন্তু এগুলোরও আগে কিন্তু বেদাত, এটা মনে রাখবেন। আমাদের বেদাতকে আমরা কিছুই মনে করি না। জিকিরের নামে, দোয়ার নামে, কোরআন খানির নামে, কোরআন তিলাওয়াতের নামে, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মিলাদ পড়তে গিয়ে মহব্বতের দোহাই দিয়ে সব বেদাত। মানুষ মারা গেছে, এখন তাজিয়ার জন্য সে আচার অনুষ্ঠান করা, বড় বড় আলিমরা পড়ে। কিন্তু কালকে দেখলাম আলহামদুলিল্লাহ, দেওবন্দের একজন ছিলেন শেখুল হাদিস সাইদ আহমদ পালনপুরি রাহিমাহুল্লাহ মারা গেছেন। উনি এগুলো সংস্কার করেছেন, প্রতিবাদ করে এই দেওবন্দি তরিকা থেকে তিনি এগুলো উঠাই দিয়েছেন। দেওবন্দি ঘরানার মুসলমানদের মধ্যে সাধারণত ওনাদের প্রভাব বেশি, পাক ভারত উপমহাদেশ, এটা বাস্তব কথা, যেটা এটা বলছেন। কিন্তু আলহামদুলিল্লাহ এই ধরনের আরো কিছু বেদাতও ওনাদের সাথে ছিল জড়িত, কিন্তু সাইদ পালনপুরি এটা উঠাইছেন। দেওবন্দের আশপাশে আরো অনেক কিছু মাদ্রাসাকে কেন্দ্র করে, সীমাকে কেন্দ্র করে কুয়ার পানি নিয়ে বরকত নেওয়া, জমজম মনে করা, তারপরে গাছের ডালের ওখানে গেলে ফয়েজ আসে, এগুলো তিনি কুসংস্কার ঘোষণা দিয়েছেন এবং এগুলো তিনি উৎখাত করেছেন। খতমে বুখারীর নামে অনুষ্ঠান করা, এগুলো উনি কি করেছেন, তিনি আলহামদুলিল্লাহ প্রতিবাদ করেছেন। তার মধ্যে অন্যতম একটা, যে মানুষ মারা গেলে এইভাবে করে তাদের তাজিয়ার নাম দিয়ে অনুষ্ঠান করা, এটা এখন পর্যন্ত চালু আছে, উনি এটা উৎখাত করেছেন। বলেছেন যে যেখানে মারা যায় তার কবর সেখানে হবে, দূরে তাকে নিয়ে আসা হবে না, এটা হলো সুন্নাত খেলাফ। উনি মুম্বাইতে মারা গেছেন। তিনি সাইদ আহমদ পালনপুরি শেখুল হাদিস ছিলেন, সদরুল মুদাররিসিন দেওবন্দে, বা শেখুল হাদিস সদরুল মুদাররিসিন হলেন আরেকজন। তো তিনি মুম্বাইতেই তার ওসিয়ত অনুযায়ী তাকে দাফন করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এইভাবে আপনি যদি সুন্নার পক্ষে কথা বলেন, জীবনেও আল্লাহ পাক আপনার মাধ্যমে মানুষের কিছু উপকার সাধন করবেনই করবেন। আর আপনার মারা যাওয়ার পর অন্তত আপনাকে কেন্দ্র করে বেদাত হবে না। তো যাই হোক, আমরা বলতেছিলাম শয়তান এখন 1, 2, 3 কুফুরি, বেদাত এবং কাবিরা গুনাহ এই পর্যন্ত আমরা বলছিলাম যে মানুষকে চেষ্টা করে বিভ্রান্ত করে। যদি এটা না পারে সাগীরা গুনাহ, তাহলে ছোট গুনার মধ্যে সে নিয়ে আসে, যে তাকে এমন ছোট গুনাহগুলো করাই দেয়, বুঝতে পারবে না যে এগুলো মারাত্মক কিনা। ছোট ছোট দেখা যাচ্ছে, চোখের জিনা, আরো কিছু আছে যেগুলো মিথ্যা কথা বলা, মনে করছে অথচ মিথ্যা কিন্তু মূলত কাবিরা গুনাহ। কিন্তু ওই যে বলতেছে যে এটা একটি ঘুরাই ফিরে বললাম, এই করলাম সেই করলাম, তো এইভাবে করে সে ছোট গুনার মধ্যে ফেলে দেয়। অথচ মনে রাখবেন, ছোট গুনাহ জমে জমে কি হয়ে যায়, বড় হয়ে যায়। খাল্লিদ যুনুব কাবীরাহা ওয়া সগীরাহা যাকাত তুকা ওয়াহদার কামাশিন ফি আরদি শাওকিন ইয়াহদারু মা ইয়ারা। তারপরে বললেন যে ইন্না যুনুবা মিনাল হাসান, তুমি ছোট ছোট গুনাহগুলো সব ছেড়ে দাও। আর যেভাবে একজন মানুষ রাস্তায় হাঁটতে গেলে, কাঁটাতার রাস্তায় হাঁটতে গেলে সে কি করে গাছ সরাই সরাই, কাঁটা সরাই সরাই হাঁটে, তাইলে পরে তার কাঁটা বিদ্ধ যাতে শরীরে না হয়। এইভাবে তিনি বললেন যে তুমি
তুমি সকল প্রকার গুনাহ ছেড়ে দাও, কেননা ইন্নাল জিবালা মিনাল হাসা, পাহাড় তৈরি হয় পাথরে পাথরে, বিন্দুতে বিন্দুতে সিন্ধু হয়, এইভাবে পাথরে পাথরে জমা হয়, কি হয়েছে, পাহাড় হয়ে যায়। লা তাহকিরান্না মিনাজ যুনুবি শাইআন ইন্নাল জিবালা মিনাল হাসা। পাপ করতে গিয়ে কোনোটাকে ছোট মনে করবে না যে এটা তো ছোট, ওই যে এখানে সাগের গুণে শয়তান ছোট মনে করে ধোঁকা দিচ্ছে, এইভাবে করে আসতেছে। আমাদের খেলাধুলাকে আপনারা অনেকেই মনে করেন যে ছোট, কিন্তু এটাও শেষ পর্যন্ত ছোট থাকে না। মুবাহ হওয়া সত্ত্বেও শেষ পর্যন্ত সে কুফুরি পর্যন্ত নিয়ে যেতে পারে, কুফুরি পর্যন্ত ইমান হারাও করে ফেলতে পারে আপনাকে। লা ইলাহা ইল্লাল্লাহ সালবে সালিনের উপদেশ দেননি যে কোনো একটা ছোট গুণাকে মামুলি মনে করবে না। এই গুণাটা তোমার মৃত্যুর সময় ইমান অপহরণ হওয়ার কারণ হয়ে যেতে পারে। আল্লাহ তোমার নারাজ হয়ে যাবেন তোমার উপরে, ওই সময় তিনি পাকড়াও করবেন, তারপরে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করে দিবেন। তাইলে কুফুরি, তারপরে বেদাত, তারপরে কাবিরা গুনাহ, তারপরে সাগীরা মানে ছোট গুনাহ, এরপরে হলো আপনার যেটা হলো দেখা যাবে যে মুবাহ, কিন্তু এটা উত্তম না, এটার চেয়ে এটা ভালো। ধরে নেন যে মেহমান আসলে আলিমগণ বলছেন এখন নফল ইবাদত চেয়ে মেহমানদারি করাটা ভালো। আপনি বলতেছেন আমার দুইটাই যেহেতু জায়েজ আছে, তাইলে নামাজটা হলো ইবাদত, আমি সেটাতে লিপ্ত হয়ে যাই, এদিকে মেহমান এসে মনে পূর্ণ হয়ে গেল। ওই যে একটু আগে যেটা শুনলেন, মানুষ কষ্ট পাওয়ার পরে অভিশাপ দিয়ে দেয়, আল্লাহ নারাজ হয়ে যাবেন ওইদিকে, কারণ মেহমানদারি করা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহু, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাসী সে যেন তার মেহমানের সম্মান করে। আপনি তাকে সম্মানই করলেন, ওই যে আরেকটা অজুহাত দেখাইলেন। এরপরে এটা গেল 5 নম্বর। 6 নম্বর হলো কোনটা, যে আরো উত্তম যেটা, ওইটার থেকে উত্তম আপনি করছেন, আপনি ভালো, কিন্তু এটার থেকে আরো উত্তম আরেকটা আছে। যেমন জুমার দিন আপনি মসজিদে গেছেন, এবং সর্বোত্তম হলো নামাজ পড়া, তারপরে হলো কোরআন তিলাওয়াত করা, তারপরে জিকির, তারপরে দোয়া, সর্বোত্তম হলো নামাজ। আপনি নামাজ ওই মাত্র তাহিয়াতুল মসজিদ 2 রাকাত পড়ছেন, পড়ার পর আপনি কোরআন তিলাওয়াত করতেছেন। অথবা বুখারী শরীফ হাদিসের মধ্যে আসছে কি, যে খতিব বাইরে হওয়ার আগ পর্যন্ত আপনি আল্লাহ যা চান অথবা আপনার শরীরের যা কোলায় মনে যা চায় এনার্জি থাকে, ওই অনুযায়ী আপনি পড়তে থাকেন। হাদিসের নিয়ম অনুযায়ী 45 মিনিটে ঘন্টা হিসাব করা হয়েছে, তাতে 5টা যে পুরস্কারের কথা বলা হলো, জুমার দিন প্রথমে মসজিদে গেলে উট কুরবানির সওয়াব, তারপরে গরু কুরবানির সওয়াব, তারপরে ছাগল কুরবানি করার সওয়াব, তারপরে মোরগ দান করার সওয়াব, তারপরে ডিম দান করার সওয়াব। এই দুইটা দান কেন বলা হলো, এগুলো তো কুরবানি হয় না। ওখানে আবার আলিমগণ অনুমান করছেন যে 45 মিনিটে, তাইলে এই 5টা স্টেপ পুরা হইতে লাগবে 4 ঘন্টা। 4 ঘন্টা আগে চলে গেছে আল্লাহর বান্দা, গিয়ে আল্লাহ নবী বলছেন যে যাওয়ার পর থেকে ইমাম বের হওয়া পর্যন্ত নামাজ পড়া কত 100 রাকাত হয়ে যাবে অনেকে 4 ঘন্টায়। আমরা যেভাবে নামাজ পড়ি অনেকে, আর না 50 রাকাত ধরে, 20 রাকাত ধরে, 10 রাকাত ধরে। এখন উনি উত্তমটা বাদ দিয়ে, অথবা তাহিয়াতুল মসজিদ পড়েই নেই, তাহিয়াতুল মসজিদ উনি না পড়ে উনি নফল করতেছে, ওইটা যেটা উত্তম গুরুত্বপূর্ণটা বাদ দিয়ে উনি অনুত্তমটা ধরছে। শয়তান এরকম করে সে কি করে প্রচুর পরিমাণে গিয়ে দেন আবিদদেরকে সে গুমরাহ করতেছে। ওই যে আবিদরা বেদাতকে তুচ্ছ মনে করে, অথচ এখানে কি বলা হলো, বেদাত কুফুরির পরে পরে বেদাত, কাবিরা গুনারও আগে। এই জন্য এর থেকে সাবধান থাকতেই হবে। এমনকি এখানে যে স্টেপগুলো শুনলে শয়তানের, এগুলো থেকেও দূরে থাকতে হবে। এইটা হলো 6 নম্বর পর্যন্ত হওয়ার পরে ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন, যখন সে এগুলোতে ব্যর্থ হবে, ফাইন আয়াতহুম আন আল হিয়ালি সিত, এই 6টি ছলনা এবং ফাঁদ, এগুলো থেকে তাকে ব্যর্থ করে, মানে সে সেখানে ব্যর্থ হয়, আমিদু ইলা হিলাতিন উখরা, শয়তানের গোষ্ঠী পুরা দল, এই জন্য বহুবচন, তারা তো আরেকটা ফাঁদের দিকে রুকেব করে, ওইয়া তাসলিতু আহলিল বাতিল ওয়াল বিদআ আলাইহিম, বাতিলপন্থী এবং বেদাতপন্থীদেরকে আপনার উপরে চড়াও করে দেবে। এরা আপনাকে হয়রান করবে, বিভিন্ন ধরনের আপনাকে উত্তপ্ত করবে। এই যে মানে আপনাকে কষ্ট দিবে নেটের মধ্যে, তারাই বলতেছে এটা করো না, ওইটা করো না, এটা প্রচার করা ঠিক না, আলিম ওলামাদের এটা ঠিক না। তারাই কিন্তু কোরআন সুন্নাহ ভিত্তিক যারা দিনের দাওয়াত দিচ্ছে, দেখা যায় তাদের পিছনে সারাদিন লেগে আছে। এগুলো কি জন্য? এগুলো হলো তাদের অ্যালার্জি, তারা হেদায়েত পায় নাই, তো বঞ্চিত হয়েছে, তাদের মনের যে ক্ষোভ, এটা এখন অন্যদের উপর ছেড়ে দিতে চাচ্ছে। আর অন্যদের জন্য পরীক্ষা, যারা হকপন্থী আলেম তাদের জন্য পরীক্ষা। আর তাহলে ধৈর্য ধরতে হবে এবং শয়তানের প্রত্যেকটা ফাঁদ থেকে দূরে থাকতে হবে, বেঁচে থাকার জন্য চেষ্টা করতে হবে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহদুরুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইকাবি
ومن شر عبادك وأعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون। হাদিসে আসছে যে রাতে যদি ঘুম ভেঙে যায়, কষ্ট হচ্ছে, ঘুম হচ্ছে না, আপনি ভয় পেয়ে উঠছেন, তাহলে আপনি এটা বলবেন। বিশেষ করে ভয় পেয়ে উঠলে, স্বাভাবিক অবস্থায় উঠলে তো আরেকটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ পড়ে যা দোয়া করবেন তা পাবেন। আর এটা হলো যদি আপনি ফাজা হন, মানে খুবই বিচলিত হয়ে উঠছেন, তাইলে এটা বলবেন, আল্লাহ আমি আপনার কাছে আপনার শাস্তি থেকে আশ্রয় চাই, আপনার বান্দাদের অনিষ্ট থেকে আশ্রয় চাই। বান্দাদের মধ্যে এখানে যেহেতু শয়তান, তাইলে এদের ওয়াসওয়াসা থেকে বা এদের উত্তপ্ত করার থেকে। তারপরে আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, আল্লাহ আমি আপনার কাছে শয়তানের ওয়াসওয়াসা থেকে, প্ররোচনা থেকে, প্রবঞ্চনা থেকে আশ্রয় চাচ্ছি। ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এবং হে আমার রব আমি আশ্রয় চাচ্ছি তারা যেন আমার কাছে উপস্থিত পর্যন্ত না হয়। দেখছেন অবস্থা? তাইলে একটা হলো জিনরূপী শয়তান, এটা উপস্থিত হওয়া না হওয়া আপনি দেখতে পান না, সে আপনাকে কিন্তু একেবারে অক্টোপাসের মতো ঘিরে ধরে না, অন্তরে পুশিং দেয়। আপনি আল্লাহকে স্মরণ করলেন, আল্লাহকে সাহায্য চাইলে আল্লাহ সে সরাই দেন, ব্যবস্থা করে দেন। জিকির নিয়ে ব্যস্ত হয়ে গেলে, আরো কিন্তু দামি ভালো জিনিস নিয়ে ব্যস্ত হয়ে গেলে দেখবেন এটি সরে যাবে। কিন্তু মানবরূপী যেটি, এটা আরো কঠিন। এই জন্য মিনাল জিন্নাতি ওয়ান নাস, সূরা নাসের শুরুতে 3 বার আল্লাহ আসমাউল হুসনা আশ্রয় চাওয়া আছে। আউযু বিরব্বিন নাস, এটা রব্বুন নাসের আশ্রয়। মালিকিন নাস, এটারও আপনি ওসিলা ধরতেছেন। ইলাহিন নাস, মানুষের প্রতিপালক, মানুষের বাদশাহ, অধিপতি এবং মানুষের মাহবুদ, এটা বলে আপনি এগুলোতে আশ্রয় চাইতে চাইতে শেষে বলছেন, শেষের যে মারাত্মক যেটা, এটা হলো মিনাল জিন্নাতি ওয়ান নাস, আমি জিন এবং মানবরূপী যে শয়তান, এই উভয় প্রকার শয়তান থেকে আপনার কাছে আশ্রয় চাই। আলিমগণ বলছেন যে কুল আউযু বিরব্বিল ফালাকের মধ্যে মিন শাররি মা খালাক, আল্লাহর সকল অনিষ্ট থেকে আশ্রয় চাওয়া। ইমাম শানকিতি রাহিমাহুল্লাহ, মুহাম্মদ আল আমিন শানকিতি রাহিমাহুল্লাহ তার আদওয়াউল বায়ানের মধ্যে এটা ফোকাস করেছেন যে সকল সৃষ্টিগুলোর অনিষ্ট থেকে আশ্রয় যেতে মাত্র আল্লাহর একটা আসমার ইসমের উসিলা ধরছেন। এটা আসমা সিফাত বলা হয়, সিফাত বললে ভালো। কুল আউযু বিরব্বিল ফালাক, আল্লাহ তুমি প্রভাতের রব, এরপরে তো শুরু হয়ে গেছে আশ্রয় চাও। আর এখানে 3 বার আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাতের ওসিলা ধরে তারপরে আপনি যেগুলোর থেকে অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছেন সবগুলোকে বোঝানো হচ্ছে মারাত্মক, বিশেষ করে মানবরূপী জিন এবং এর পাশাপাশি শয়তানের পাশাপাশি মানবরূপী যেটা হলো শয়তান, সেটা যে মারাত্মক, এখানে এটা ইঙ্গিতে বোঝানো হচ্ছে। অতএব এখান থেকে খালি মুখে দোয়া করলেই হবে না, এদের ছলচাতুরি থেকে, এদের শত্রুতা থেকে এবং খারাপ বন্ধুদের এর থেকে দূরে থাকার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। আজকে আমাদের এই খেলোয়াড় পার্টি যারা, এরা তো খেলোয়াড় না, ওদের ওখানে ওরা বাজনা বাজাচ্ছে, বাজনাও না, বাজনা তো সাথে সাথে থাকে। এই পাগলগুলো কোথায়? আর আর্জেন্টিনার বাজিরের এই কি মেসি না নেইমার, এগুলো কোথায়? অথচ ওদের মধ্যে করে চুল কাটতেছে, বাচ্চাদের দেখলাম চুল মধ্যে এরকম করে এরকম এতটুকু রাখছে, কোনোটা এরকম করে ফুল গেন্ডা ফুল করছে, কোনোটাতে লাঙ্গল টানছে, কোনোটাতে মই টানছে। এটা 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 মুসলমানদের পরিচয় হলো? এইটা তো আপনার বেস হয়ে গেল এবং এটা আপনার স্লোগান হয়ে গেল। আপনার স্লোগান হবে আল্লাহর নাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার বেস হবে যেটা হলো কালিমা বেস, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অথবা যে কোনোভাবে আপনার যেটাই আপনি বলেন মুসলমান, আমরা মুসলমান, ইসলামী রাষ্ট্রের কোনো একটা বেস ধরা যায়, এটা আপনাদের হবে। আপনি আর্জেন্টিনার ব্রাজিলের বেস ঘরের ছাদে টানে কোন জাহান্নামে যেতে চাচ্ছেন? এই জন্য শয়তানের এই ঘাটিগুলো সম্পর্কে আজকে আলোচনা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আসমাউল হুসনা ওসিলা দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে শয়তানের সকল সন্ধি ফন্দি থেকে বিরত থাকার তৌফিক দান করেন। আমাদের দেশটাকে আল্লাহ রাব্বুল আলামিন বিধর্মীদের এবং শত্রুদের, বহিরাগত শত্রুদের, বিশেষ করে তাদের সুবল থাবা থেকে আল্লাহ রক্ষা করেন। এমনকি দেশের মধ্যেও যারা ঘাপটি মেরে বসে আছে, হচ্ছে যারা বিদেশের জন্য কাজ করে, এমনকি দেশে থেকেও দেশের জন্য কাজ করছে, কিন্তু আসল উদ্দেশ্য নিজের ব্যাংক ব্যালেন্স তাহবিল এবং তার নিজের ছেলেদের ভবিষ্যৎ, আমেরিকায় বাড়ি, ব্রিটেনে বাড়ি, এদের কবল থেকে যেন আল্লাহ পাক আমাদের দেশ এবং জাতিকে রক্ষা করেন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।